15,000 টাকা দিয়ে আমরা একটা পুকুর কিনেছি মাছ ধরার জন্য, যেখানে সারা রাত পানি কমানোর পর সকালবেলা ধরা পড়েছিল বিশাল বড় বড় শোল মাছ। এছাড়াও কচুরিপানা আর গাছের শিকড়ের মধ্যে থেকে যে আমরা এত এত শিং মাছ পাবো সেটা কখনোই ভাবিনি। আর এই মাছ ধরার জন্য আমরা সকালবেলায় চলে এসেছি পুকুরের কাছে। তবে আসার পরে দেখতে পেলাম যে পুকুরের পানি একদম কমে গিয়েছে, কারণ সারা রাত্র এখানে মেশিন চলছিল, যার কারণে একদম পানি নেই বললেই চলে, শুধু মাছগুলোকে দেখা যাচ্ছে। এর মধ্যেও কচুরিপানা পরিষ্কার করার কার্যক্রম চলতেছে, আর দেখতে পাচ্ছেন তার মধ্যে বিশাল বড় সাইজের শোল মাছ পাওয়া যাচ্ছে। এবার থলিতে রেখে দেন ভাই। ঠিক আছে। পুরোদমে চলছে মাছ ধরার কার্যক্রম। আর এই পুকুরটার পাশে বিল থাকার কারণে বিভিন্ন ধরনের মাছ কিন্তু এই জায়গায় এসে পড়েছে, আর তার মধ্যে তেলাপিয়া মাছও রয়েছে। আর বিশাল সাইজের শোল মাছগুলোও কিন্তু পুকুরে অনেক বড় হয়ে গিয়েছে। অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো উপর থেকে ভিডিও করতেছেন, বাট আপনি তো ধরতেছেন না। আসলে ভাই এই দিন কিন্তু অনেক ঠান্ডা ছিল, আর বিশেষ করে আমার একটু শরীরে সমস্যা, সর্দি কাশি ছিল, তাই আমি মাছ ধরতে নামতে পারি নাই। এইদিকে গাছের শিকড়ের মধ্যে থেকে কিন্তু শিং মাছ বের করা হইতেছে। জানি না শিং মাছ থাকে না সাপ থাকে মধ্যে, বেশ ভয় লাগতেছে উপর থেকে আমার। তো তারপরও দেখতেছি যে একের পর এক শিং মাছ সে পাচ্ছেও। এটা শাকাল মাছ, যেটা অন্য মাছ নষ্ট করে থাকে, এটাকেও ধরে নিলাম ফেলে দেওয়ার জন্য। এছাড়াও পাশাপাশি আমরা বিশাল সাইজের শোল মাছ পাচ্ছি একের পর এক। আর পুকুরটা অনেক বড় থাকায় আর চারপাশে বিল থাকায় বেশ বড় সাইজেরই শোল মাছগুলো এখানে পড়তেছে। এবার ধরে আনা মাছগুলোকে একটি আলাদা পাত্রে রাখা হইতেছে, আর মাছগুলোর সাথে কিন্তু অনেক কাদা লেগে আছে, এগুলোকে আবার পরিষ্কার করা হইতেছে। তবে এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, আর এই মাছগুলোকে আবার আলাদা করে বড় সাইজের গুলো আলাদা পাত্রে রাখা হবে, ছোটগুলোকে আবার আলাদা পাত্রে রাখা হবে। আপনাদেরকে বলা হয় নাই এই পুকুরটা 15,000 টাকা দিয়ে কেনা হলেও সেটা একজনে কিনে নেই, নিম্নে 7 থেকে 8 জন মানুষ মিলে কিনেছে একদিনের জন্য শুধু মাছগুলোকে। গ্রামে আসলে এইভাবেই সবাই মাছ ধরার জন্য পুকুর কিনে থাকে, তবে ভাগ্যের উপরে সবকিছু থাকে। মাছ ভালো পেলে তাদের লাভ হয়, আর মাছ ভালো না পেলে লস হয়। বাট কেউ বিক্রির জন্য কিনে থাকে না, বেশিরভাগই নিজেরা খাওয়ার জন্য। এখানে আসলে সকল ধরনের মাছগুলোকে আলাদাভাবে ভাগ করা হয়েছে। দেখতে পাচ্ছেন কই মাছ, শোল মাছ, ভেদা মাছ, তেলাপিয়া মাছ, বোয়াল মাছ, সবগুলো কি আলাদাভাবে রাখা হয়েছে। পাশাপাশি শিং মাছও রয়েছে, এগুলোকে আবার ভাগের সময় সবার ভাগে আলাদাভাবে দেওয়া হবে। মাছ ধরা সম্পূর্ণরূপে কমপ্লিট হওয়ার পরে এটা আর বুঝতে বাকি নাই যে যেই মাছ পাওয়া গিয়েছে তা সবার মাঝে বেশ ভালোভাবেই দেওয়া যাবে এবং সবার বেশ ভালো লাভও হবে। তো বন্ধুরা, এইভাবে পুকুর কিনে কারা মাছ ধরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আজকের ভিডিওটি ভালো লাগলে সেটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।